আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নয় আজকেও রিয়াদের দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মহিলা বিভাগের আয়োজনে আমাদের ধারাবাহিক 3টি মূলনীতি বই থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা 3টি মূলনীতির প্রথম মূলনীতি শেষ করে দ্বিতীয় মূলনীতির আলোচনা আমরা চলমান রেখেছি। তো প্রথম মূলনীতি আল্লাহ সম্পর্কে আমাদের পরিপূর্ণ জানা, তারপর দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে আমাদের দিন সম্পর্কে জানা। তো আমাদের দিন সম্পর্কে জানার বিষয়ে আমরা জেনেছি যে আমাদের দিনের 3টি পর্যায় বা লেভেল স্তর রয়েছে। প্রথম স্তর ইসলাম, এবং ইসলাম সম্পর্কে আমরা জেনেছি এর পরিচয়, ইসলামের 5টি রোকন, এ নিয়েও আমরা আলোচনা শুনেছি। এরপরে দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় স্টেপ আমাদের দিনের, সেটা হচ্ছে ঈমান। তো আমরা বিগত ক্লাসে ঈমানের পরিচয় এবং ঈমানের প্রথম রোকন, মূল রোকন, যার উপরে অন্যান্য রোকনের ভিত্তি, সেই রোকন সম্পর্কেও আমরা জেনেছি। তা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস বা আল্লাহর স্বীকৃতি। তো এর বিস্তারিত আলোচনা আমরা জেনেছি। এরপরে আমরা আজকে শুরু করতে যাচ্ছি ঈমানের বাকি 5টি রোকন সংক্ষিপ্ত আকারে। তো এর বিস্তারিত আলোচনা আমাদের অন্য আলোচনায় পাওয়া যাবে এই অনলাইনে, ইউটিউবে। তো আজকে আমরা 5টি রোকন একদিনেই শেষ করতে চাচ্ছি সংক্ষিপ্ত আকারে। তো দ্বিতীয় রোকন, ঈমানের দ্বিতীয় রোকন হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান। তো এর 2টি দিক আছে। যে প্রথম দিক হচ্ছে যে আমাদেরকে যে অংশটা জানা ফরজ, প্রত্যেক মমিন মুসলমান বা মুসলিম হতে, মমিন হতে গেলে যার প্রতি ঈমান আনা ফরজ ফেরেশতার ক্ষেত্রে, সেটা একটা অংশ। আর দ্বিতীয় অংশ এটা বিস্তারিত, ফেরেশতাদের বিস্তারিত জ্ঞান। তো মূল অংশ এটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমাদের প্রত্যেক নারী পুরুষ, সাধারণ অসাধারণ সবাইকে এইটুক জানতেই হবে। ঈমানের দ্বিতীয় রোকন পূর্ণ করতে গেলে, অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান পূর্ণ করতে গেলে এইটুক পূর্ণ করতে হবে। তো ফেরেশতা এক জাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর উপরে ঈমান থাকতে হবে, মূল কথা। ফেরেশতা বলে একটা জাত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তো এবং তারা বর্তমানে আছে, তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে। এবং তাদের মধ্যে একজন এমন ছিলেন বা আছেন ফেরেশতা জিবরিল, যিনি মধ্যস্থতাকারী নবীগণ এবং তাদের রবের সাথে ওয়াহি বাহক। ইনিও মূলত রাসূল ফেরেশতাদের মধ্য থেকে, এটা খাস করে এইভাবে বিশ্বাস করতে হবে। আর তিনি আল্লাহর পক্ষ থেকে রিসালত, নবুয়ত নিয়ে নবী রাসূলগণকে দিয়েছেন। তো এই মূল ধারণাটা থাকতে হবে আমাদের। তাহলে এতটুকু যে ফেরেশতাদের অস্তিত্বকে বিশ্বাস, এবং তারা যে এখন বর্তমানে আছেন, এক অদৃশ্য সত্তা, এবং তাদের মধ্যে একজন জিবরিল, তিনি নবী রাসূলগণের মধ্যে এবং রবের মধ্যে তিনি মধ্যস্থতা করে তার কাছ থেকে ওয়াহি নিয়ে তাদেরকে দান করেছেন। তো এতটুকু কমপক্ষে বিশ্বাস আমাদের থাকতে হবে। এরপরে বিস্তারিত বিশ্বাস, যেগুলো কোরআনে এবং হাদিসে এসেছে এই ফেরেশতা মণ্ডলী সম্পর্কে, তো সেই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তো ফেরেশতা মণ্ডলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে গুণাবলী, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে অবস্থা, তাদের অবস্থান, তাদের কর্মকাণ্ড, কে কী কর্মকাণ্ড সংঘটিত করেন, কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন কাকে নিয়োজিত করেছিলেন, যেমন জিবরিলের কথা বলাই হলো। এছাড়াও মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তাছাড়া মিকাইল, তার
তারপরে এই যে এই ধরনের ফেরেশতা মুনকির ও নাকির, খাজেন, এইগুলা যে আছে রেদওয়ান নাম দিয়ে যেগুলা ফেরেশতাদের কথা উল্লেখ আছে, সেগুলো বিস্তারিত ওদের কথা যেগুলা কোরআনে হাদিসে আছে সেগুলোকে আমরা বিস্তারিত জানবো এবং ঈমান রাখবো। হ্যাঁ, ওই মূল কথা যেটা বললাম, এরপর বিস্তারিত জানার পরে যখন কাউকে বলা হবে যে তুমি কি মালাকুল মউতের উপরে বিশ্বাস করো, হ্যাঁ, সে যদি করে বলে না আমি বিশ্বাস করি না, তাহলে সেটা কুফরি হয়ে যাবে। তো এইভাবে তো যেগুলা বিস্তারিত আলোচনা ওগুলা জানার পরে, দলিল পাওয়ার পরে ওগুলার প্রতি ঈমান থাকতে হবে। তো এই ছিল ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাসের সংক্ষিপ্ত রূপ। তার মধ্যে আবার এটাও আছে যে এরা অদৃশ্য জাত, তো এদেরকে দেখা যায় না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন, জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে আল্লাহ মাটি দ্বারা, তার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি আদম, সেই হিসেবে মূল আদম সন্তান যেহেতু মাটি, এরপরে বাবা মার ঔরসে বা বাবা মার মাধ্যমে তিনিও এসেছেন, যেমন অন্য আদম সন্তানরা এসেছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার জিবরিল ফেরেশতাকে সশরীরে দেখেছেন। তো সে সম্পর্কে তিনি যেমন বর্ণনা দিয়েছেন যে রাআইতু জিবরিল লাহু সিত্তুমিয়া জানা, তার 600টা ডানা। তো রাসূল সাল্লাম তাকে দেখেছেন 2 বার, একবার মেরাজের রাত্রিতে, আরেকবার দেখেছেন মক্কাতে। তো দেখে বলছেন যে তার 600টা ডানা উনি দেখেছেন। এমনকি বর্ণনা দিয়েছেন সাদ্দাল উফুক, মহাশূন্যকে তিনি একেবারে ঘিরে ফেলেছেন বা পরিপূর্ণ করে ফেলেছেন। এবার আমরা দ্বিতীয় বিষয়ে আসি। তৃতীয় রকম, ঈমানের তৃতীয় রকম হচ্ছে এই কিতাবসমূহের প্রতি বিশ্বাস। তৃতীয় রকম হচ্ছে আল্লাহর প্রেরিত কিতাবসমূহের প্রতি বিশ্বাস। এটারও 2টি অংশ, যেটা যেমনভাবে আমরা ফেরেশতাদের প্রতি 2টি অংশে ভাগ করলাম, যে একটি ফরজ বিশ্বাস আর একটি হচ্ছে অতিরিক্ত বিস্তারিত বিশ্বাস। তো এই কিতাবসমূহের প্রতিও আমাদের ফরজ বিশ্বাস এমন থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের মধ্যে অনেকের উপরে কিতাব অর্পণ করেছেন জিবরিল মারফত। সেগুলোর মধ্যে রয়েছে হেদায়েত, সেগুলোর মধ্যে নূর, সেগুলোর প্রতি নির্দেশনা রয়েছে। তার মধ্যে সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন। তো আল কোরআনের প্রতি আমাদের খাসভাবে ঈমান রাখতে হবে, ওগুলোর প্রতি আমভাবে ঈমান রাখতে হবে, যেগুলা কিতাবের আমরা নাম জানি। তো এগুলা হচ্ছে মূল কথা। এগুলা কিতাবের এই পরিমাণ আমাদের ফরজ বিশ্বাস যে আল্লাহর প্রেরিত কিতাব, সেগুলা অসংখ্য। তো তার মধ্যে কোরআন হচ্ছে খাস, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদের নবীদের প্রতি অবতীর্ণ করেছিলেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন জিবরিল মারফত। তো এইভাবে খাস ঈমান থাকতে হবে। এরপরে বিস্তারিত, যেটা বলছিলাম যে বিস্তারিতভাবে আমরা বিশেষ করে কোরআনের ক্ষেত্রে আমরা জানব যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এটা কোনো মুখ নিঃসৃত কোনো মানুষের বাণী নয়, কোনো নবীর বাণী নয়, এমনকি জিবরিল ফেরেশতারও বাণী নয়, বরং এটা আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত ঐশী বাণী, ওয়াহি। এটা আল্লাহরই কালাম, এটা সৃষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত অবতীর্ণ করেছেন। তো এগুলা আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছিলেন মুসার প্রতি, তাওরাত ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন, ইনজিল জাবুর নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের প্রতি, সহিফা মুসা, সহিফা ইব্রাহিম, এগুলা। আর এটাও বিশ্বাস করতে হবে বিস্তারিত আকারে, সেটা কি যে পূর্ববর্তী যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে রহিত করে কোরআন নাজিল করেছেন, এটাকে চূড়ান্ত, কোরআনই হচ্ছে
চিরন্তন মুজিজা, সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। হ্যাঁ, এবং এটা অকাট্য মুজিজা, এর সাথে আর অন্য কোনো কিতাবের তুলনা হয় না। এই কিতাব হচ্ছে পূর্ববর্তী কিতাবের রহিতকারী এবং সাক্ষ্য, পূর্বে যা ঘটেছে, পূর্ব কিতাবে যা আছে এবং পূর্ববর্তী নবী রাসূলদের এগুলা সাক্ষ্য বহনকারী হচ্ছে এই কোরআন। তো এবং এটা হচ্ছে হুজ্জাত মানুষের উপরে, যে হুজ্জত এই দিক দিয়ে যে এই কোরআন নাজিলের পরে আর কারো এরকম চলবে না যে আমি ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে জানি না, আমাদের কি করণীয় জানি না। এটা গাইড বুক, এটা হেদায়েত স্বরূপ, এটা সেই হিসেবে হুজ্জাত। তো এটা পক্ষে আসবে যদি আমরা এই কোরআন জেনে বুঝে আমল করি, আর এই কোরআন জেনে বুঝে যদি আমরা আমল না করি তাহলে অবশ্যই এটা বিপক্ষে যাবে, এটাও আমাদেরকে জানতে হবে। তেমনি বলছিলাম যে এই কিতাব হচ্ছে সাক্ষ্য, পূর্ববর্তী যত নবী রাসূলদের এবং তাদের কিতাবের সাক্ষ্য বহনকারী এবং বর্ণনাকারী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মুহাইমিনান আলাইহি, এই কোরআন হচ্ছে যে সাক্ষ্য স্বরূপ। সূরা মায়দার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তেমনিভাবে এই কোরআনের হক হচ্ছে যে এটাকে সত্যায়ন করা, এটাকে স্বীকৃতি দেওয়া, এটার প্রতি ঈমান আনা, এর মধ্যে যা কিছু বিধিবিধান হুকুম আহকাম আছে এটা মান্য করা, এর মধ্যে যা আকীদা আছে সেগুলা সেই আকীদা অনুযায়ী আকীদা পোষণ করা, এবং যা বিধিবিধান হুকুম আহকাম আছে সেই হুকুম আহকাম অনুযায়ী বিচার ফায়সালা নেওয়া, গ্রহণ করা, চাওয়া প্রবৃত্তির বিপরীতে। তো এগুলো হচ্ছে কোরআনের বিষয়ে খাস ঈমানের দাবি রাখে, বিস্তারিত দাবি রাখে। তাহলে এই ছিল কিতাব সমূহের প্রতি বিশ্বাসের দিকগুলা। এরপরে আমরা চতুর্থ যেটা ঈমানের সেটা হচ্ছে কি, যে রাসূলগণের প্রতি বিশ্বাস। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে তাওহীদ দিয়ে, তাওহীদের রিসালত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তার মধ্যে আর তারাই তাওহীদের নির্দেশনা দিয়েছেন তাদের জাতিকে, তারা পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি অর্পিত রিসালত, নবুয়ত, এটা পৌঁছে দিয়েছেন যথাযথভাবে। এবং তারা যে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিয়েছেন তাদের জাতির উপরে, যা নিষেধ করার ছিল তা নিষেধ করে গেছেন তারা। এবং তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ অলৌকিক শক্তি দিয়ে মদতপুষ্ট করেছেন, যেগুলোকে মুজিজা বলা হয়। তো জাতির উপরে তাদের প্রাধান্য বিস্তার এবং তাদের ঈমানের জন্য এগুলা সহায়ক হিসেবে আল্লাহ নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনুরূপ মুজিজা দিয়েছেন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। তেমনি চন্দ্র, দ্বিখণ্ড, এসব বড় বড় মুজিজা দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং তাদেরকে দলিল প্রমাণ দিয়ে আল্লাহ মদতপুষ্ট করেছেন। অতএব তাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাইলে বলছিলাম যে এটারও কিন্তু ওই দুই রকমই ভাবে বিশ্বাস করব আমরা। প্রধানত বা যেগুলা ফরজ দিক সেগুলা, যেগুলা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে নবী রাসূল প্রেরণ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক জাতিতে আমি এই মর্মেই একজন করে রাসূল প্রেরণ করেছি যে তাদের দাওয়াতই হবে, যে তারা দাওয়াত দিবে তাদের উম্মতকে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয় তাগুত থেকে তোমরা বাঁচো। তো এই মর্মে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে তারা যা খবর দিয়েছেন তার উপরে আস্থা রাখতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং মনে করতে হবে যে তারা মাশাআল্লাহ পরেজগার, দিনদার, মুত্তাকি ছিলেন এবং তারা তাদের দায়িত্ব একের যথাযথভাবে পূর্ণ মাত্রায় আমানতের সাথে পৌঁছে দিয়েছেন তাদের জাতিকে। তো সবার প্রতি আমাদের এই ঈমান থাকবে। তার মধ্যে খাসভাবে আমাদের ঈমান থাকবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে তিনি নবীগণের পরিসমাপ্তকারী, তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের রিসালতের সমাপ্তি ঘটিয়েছেন। তিনি দ্বীন হানিফ, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই দ্বীনে হানিফ নিয়ে এসেছেন সবাই, তার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরাতম।
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আমাদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাসভাবে তার শরীয়তকে মান্য করতে হবে, এটুক ফরজ দিক। নবী রাসূল সম্পর্কে আমাদের এই ফরজ ধারণা থাকতে হবে, ফরজ ঈমান থাকতে হবে। আর বিস্তারিত যেটি ইতিপূর্বে বলা হলো, কোরআনে এবং হাদিসে যে সমস্ত বিষয়গুলা নবী রাসূল সম্পর্কে এসেছে সেই সমস্ত বিষয়গুলা আমরা জানবো, বুঝবো, শুনবো এবং বিস্তারিতভাবে সেগুলোর প্রতি ঈমান আনবো। আর প্রথম অংশ যেটা বললাম সেগুলো ফরজভাবে আমরা ঈমান রাখবো, মৌলিকভাবে যেগুলা বলা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যে সমস্ত নবী রাসূলের নাম বর্ণনা এসেছে কোরআনে, যেমন 25 জন নবী রাসূলগণের নাম কোরআনে আমরা পাই, তো খাসভাবে ওই নামে আমরা বিশ্বাসী হব। এরপরে তাদের জাতির বর্ণনা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন সেগুলো আমরা বিশ্বাস করব। আর খাসভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন সর্বশেষ শ্রেষ্ঠ হিসেবে, তাদের আনুগত্য করা, তার বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য যে আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে। তিনি যে বিষয়ে আমাদের খবর দিয়েছেন সেগুলা মানতে হবে, আস্থা রাখতে হবে। তার আনুগত্য আমাদের উপরে ফরজ, তার সম্মান আমাদের ফরজ, তার মহাব্বত আমাদের ফরজ, তার শরীয়তের হুকুম বিস্তারিতভাবে মানাটাই আমাদের জন্য ফরজ। এগুলো আমাদের জেনে বুঝে এগুলা মান্য করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এই ছিল চতুর্থ রকন ঈমানের। এবার আসেন আমরা পঞ্চম রকনে যাব। ঈমানের পঞ্চম রকন হচ্ছে যে ইয়াউমুল আখিরাত দিবসের প্রতি ঈমান রাখা। এরও অনুরূপভাবে দুটি অংশ আমরা জানব। প্রথম অংশ যে ফরজ যে ইলমটা, যে বিষয়টা, সেটা হচ্ছে যে পরকাল আছে। তো পরকাল আছে, অর্থাৎ পরকাল শুরু হয় কিন্তু মৃত্যু দিয়ে। তাহলে মৃত্যু প্রথম আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর এটা বিশ্বাস না করে পারা যায় না। নাস্তিকও বিশ্বাস করে যে মৃত্যু হবে। তো মৃত্যু দিয়ে কিন্তু পরকাল শুরু হয়, মৃত্যু দিয়ে পরকাল শুরু। পরকালের দরজা হচ্ছে মৃত্যু। তো মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক আলামত, ওটা কিয়ামতের আলামত বলা হয়, বা না, মৃত্যু তো আছেই, কিন্তু যেটা আসল কিয়ামত, মূল কিয়ামত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছু পুনরুত্থান হবে, আমরা পুনরুত্থিত হব, তো ওইটা হচ্ছে কিয়ামত। তো ওই কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আলামত প্রকাশ করেন কিছু। তো এই আলামতগুলা অবশ্যই আলামতগুলোর প্রতি বিশ্বাসও করতে হবে এবং এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই আলামত তিন ধরনের। কিছু আলামত আছে যেগুলা দূরবর্তী আলামত, যেগুলা এসেছিল চলে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, এটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিয়ামতের আলামত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিতনায় হত্যা হয়ে যাওয়া, শাহাদত বরণ করা আলামত। তো এগুলা এসেছিল, চলে গেছে। তেমনিভাবে যে ভ্রান্ত ফিরকা, খারেজি, শিয়া, এদের আবির্ভাব, এটা হয়ে গেছে। তো এগুলো আমাদেরকে, তেমন মধ্যপন্থার যেগুলো আলামত, যেগুলা জাহের হয়েছে কিন্তু আরও বেড়ে যাচ্ছে, এগুলো আরও চলমান থাকবে। যেমন যে গরিবরা, যাদের পরনে জামা ঠিকমতো ছিল না, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, তারা ছাগলের রাখাল, এই ধরনের আলামত এটা জাহের হয়েছে, এটা চলমান থাকবে। অনুরূপভাবে ভণ্ড নবীর আবির্ভাবও এটা। তারপরে যে দাজ্জাল ফিতনা বলতে যে ভণ্ড আলেম ওলামা হবে, এরা ওই যে দিনের আলেম সেজে মানুষকে বিভ্রান্ত করবে। তো এগুলা মিথ্যুক যা আলেম ওলামা, এদের আবির্ভাব, এগুলা বর্তমানে দেখা যাচ্ছে যে কারি হিসেবে তারা নিজেকে জাহের করবে, কিন্তু দেখা যাচ্ছে তাদের এলেম আমল তেমন না থাকলেও তারা অনেক বড় নিজেকে জাহের করবে। তেমনিভাবে এলেম উঠে যাবে, প্রকৃত বড় আলেমের মৃত্যুবরণের মাধ্যমে, তেমনিভাবে অজ্ঞতা ছেয়ে যাওয়ার মাধ্যমে, তেমনিভাবে
জেনা বিস্তার লাভের মাধ্যমে আজকে সারা বিশ্বে জেনার প্রাদুর্ভাব এতভাবে বেড়ে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এই জাতিকে। তেমনি মদেরও বিস্তার লাভ করবে। এগুলা সব হচ্ছে মধ্যপন্থার আলামত, যেগুলা জাহের হয়েছে, চলমান, চলতে থাকবে। বড় আলামতও জাহের হবে কিয়ামতের পরে, যেমন মাহদি আলাইহিস সালামের আবির্ভাব, মসিহ দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ, পুনরায় তেমন ইয়াজুজ মাজুজের বের হওয়া, কোরআন উঠে যাওয়া, এগুলো বড় আলামতের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই পরকাল যে সাব্যস্ত, পরকাল যে হবে, পুনরুত্থান যে হবে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, তেমনইভাবে ইজমায়ে উম্মত দ্বারা সাব্যস্ত, তেমন বিবেকসম্মত। এটা বিবেকসম্মত এটা যে আমরা যেহেতু আমলের জন্য আদিষ্ট দুনিয়াতে, এখন আমল শুধু করেই গেলাম, এর ফল কখন ভোগ করব? পরকালে ভোগ করব। তাহলে বিবেকেও বোঝা যাচ্ছে যে পরকালে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কবরের আযাব, কবরের আযাবও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাও কোরআন দ্বারা সাব্যস্ত, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু এক শ্রেণীর লোক যদিও কবরের আযাব অস্বীকার করে বসেছে, আহলে সুন্নাতেরই তারা দাবিদার, তারপরেও তারা, অথচ এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ব্যাপারে বলছেন, ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফেরাউনকে একেবারে নিকৃষ্ট আযাব দিয়ে ঘিরে ফেলেছেন। অর্থাৎ কি? এটা দুনিয়ার আযাব, সেটা হচ্ছে ডুবিয়ে মেরিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কবরের আযাব দিচ্ছেন, এটার মর্মে ওই পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা গাফের 35 নম্বর, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। তাহলে স্পষ্ট এখানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কবরে সকাল সন্ধ্যায় তাদেরকে আযাব উপস্থাপন করা হবে। এরপরে কিয়ামতে তাদেরকে কি করো? আরো কঠিন ভয়াবহ আযাবে দীক্ষিত করো। তাহলে স্পষ্ট কোরআনেও আছে, আর হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, বুখারী সহ বহু হাদিস আছে যে কবরে আযাব আছে। তো কেউ বলছে যে এটা যুক্তিতে ধরে না, যে কবরে আযাব কেন হবে? হিসাব হওয়ার আগেই জাহান্নাম যেহেতু আছে, তো তাদের যুক্তিতে না ধরার কারণে এক শ্রেণীর লোক এটা অস্বীকার করেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, এটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। কেউ যদি কবরের আযাব কেউ অস্বীকার করে, সে কুফরিতে পতিত হবে। আল্লাহ হেদায়েত দাতা। তো বলছিলাম যে পরকালের প্রতি বিশ্বাস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটারও দুইটা অংশ। তো মূল অংশ যেটা ফরজ, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সেটা কি, যে এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না যে আমাদের পরকাল হবে, এর পুনরুত্থান হবে, তারপরে মানুষ প্রত্যাবর্তন করবে, তারপরে তাদের হিসাব নেওয়া হবে, তাদেরকে প্রতিদান দেওয়া হবে, তারপরে এই দুনিয়ায় শেষ নয়, এটা বিশ্বাস করতে হবে। এটা সবার প্রতি এই ঈমানটা থাকতেই হবে। তেমনিভাবে সমস্ত মানুষ এক ময়দানে একত্রিত হবে, তারপরে এবং প্রতিদান অর্থাৎ প্রতিশোধ দেওয়া নেওয়া হবে যে যার প্রতি জুলুম করেছে। এরপরে আরও যে ওই দিন হিসাব নেওয়া হবে, ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা, এগুলা সব থাকবে। আর ওই দিন পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবেন। যেমন আল্লাহ বলছেন, উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়ামালুন বিমা ইয়াফআলুন, যে উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, যা ওই প্রত্যেক নাফস, প্রত্যেক ব্যক্তি যা কিছু করেছে এই দুনিয়াতে, তা পরিপূর্ণ আকারে সে পাবে, প্রতিদান দেওয়া হবে। ওহু আলামু, আর তাদের কী করেছে না করেছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। হ্যাঁ, তো এটা স্পষ্টভাবে আমরা বুঝলাম। তো এই অংশ এইভাবে যে এক কথায় পুনরুত্থান হবে, পুনরুত্থানের পরে আমাদের হিসাব নিকাশ হবে, তারপরে ফায়সালা হবে জান্নাত জাহান্নামের। তো এইটা মৌলিক এতটুকু ফরজ বিশ্বাস এই আখিরাতের প্রতি আমাদের থাকতে হবে। এরপরে বিস্তারিত কোরআনে হাদিসে যেগুলো এসেছে, ইতিপূর্বে যেভাবে আমরা জানলাম যে কবরের আযাব থেকে শুরু করে যে কিয়ামতের অবস্থা যা বর্ণনা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, অনুরূপভাবে কবরের অবস্থা, কবরটা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে কবরটা
রওজা হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যাবে, আবার জাহান্নামের টুকরা হয়ে যাবে। এগুলো হয়ে যাওয়া মুমিন এর জন্য পুনরুত্থান হবে। হাউজ আছে, হ্যাঁ, হাউজে কাউসার যেটা, তারপরে আমলনামা ডান হাতে বাম হাতে, এগুলো বিস্তার, সেরাত পুল সেরাত যেটা, সেটা সম্পর্কে তো এগুলা যে আছে কোরআনে এবং হাদিসে। এরপরে বিচার নিকাশের পরে যে ফায়সালা চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া, এগুলা। তারপর জান্নাতের যেগুলো বর্ণনা কোরআনে এবং হাদিসে এসেছে, জান্নাতের নিয়ামত সম্পর্কে অনুরূপভাবে জাহান্নামের বর্ণনা যেভাবে কোরআনে এবং হাদিসে এসেছে বিস্তারিতভাবে, তো ওগুলা আমরা জানার পরে ওগুলা বিশ্বাস করব। হ্যাঁ, তো কিন্তু এগুলা, হ্যাঁ, মনে করেন জরুরি সব বিষয় জান্নাত সম্পর্কে সব কিছু বিস্তারিত আমাদের জানা ফরজ নয়, কিন্তু ফরজ যেটা ওইটুক বললাম ওটা। এরপরে জান্নাত সম্পর্কে জানার পরে, জাহান্নাম সম্পর্কে জানার পরে, আযাব, তারপরে নিয়ামত সম্পর্কে কেউ যদি সন্দেহ করে সে কুফরি করবে। হ্যাঁ, তা কিন্তু জানার পরে ওটা ঈমান এনে ফেলতে হবে। হ্যাঁ, ওটাতে কোনো সন্দেহ রাখা যাবে না, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এরপরে আসেন ষষ্ঠ, যেটা শেষ রকম, সেটা হচ্ছে কি যে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা লাস্ট বিষয়, যদিও লাস্টে এটা আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন। তো এ সম্পর্কে মানুষের বিভ্রান্ত রয়েছে। হ্যাঁ, যেমন অনেকে বলে থাকে যে আসলে তাকদীরের আলোচনা হওয়া উচিত নয়, তাকদীরের আলোচনা করতে গেলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ সন্দেহ পড়ে যায়। হ্যাঁ, যে সব লেখা আছে ভাগ্যে, আবার আমরা আমল করব, তার কী লাভ? হ্যাঁ, যেটা লেখা তো আছে সেটাই তো হবে, এরকম মানুষে সন্দেহ ছড়ায় দেয়। হ্যাঁ, বা বলে যে এই তাকদীর নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, তাকদীর নিয়ে তোমরা ঠিক বাড়াবাড়ি ঠিক আছে, তাকদীর নিয়ে তোমরা আলোচনা পর্যালোচনা করো না, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো না, একেবারে আমভাবে ব্যাপকভাবে এটাকে নাকচ করে দেওয়া হয়। কিন্তু ব্যাপারটি কি আসলে এটাই না? বরং এটা না, আমভাবে তাকদীর নিয়ে আলোচনা করা যাবে না, তাকদীর সম্পর্কে আমরা কিছুই জানবো না, এটা কিন্তু নয়। এটা কিন্তু নয়, এই জন্যই নয় যে তাকদীরের প্রতি ঈমান আনা আমাদের জন্য ফরজ। এটা ঈমানের 6টা রকমের একটি রকম। তো একটি রকম সম্পর্কে আমরা জানবো না, বুঝবো না, আলোচনাও করব না, এটা তো হতেই পারে না। অতএব জানতে হবে, আলোচনা হতেই হবে। হ্যাঁ, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, এই সম্পর্কে শিক্ষা দীক্ষা এটা ঈমানের অন্তর্ভুক্ত, যেমন তেমন এটা দ্বীনের অন্তর্ভুক্ত। দ্বীনের অন্তর্ভুক্ত এই জন্যে যে হাদিসে জিবরিলের মাধ্যমে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দ্বীন সম্পর্কে জানতে চেয়েছিলেন, অর্থাৎ ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, তখন তিনি এই ঈমান সম্পর্কে জিজ্ঞাসিত হলে রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা যখন করলেন যে তাকদীরের প্রতি ভালো মন্দ লাস্ট যেটা বলেছিলেন, এরপরে যখন ফিনিশ হয়ে গেল, এরপরে চলে গেলেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো যে এটা কে ছিলেন? তো তিনি তখন উত্তরে বলেছিলেন যে ইনি ছিলেন জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি ছিলেন জিবরিল, তোমাদের কাছে এসেছিলেন তোমাদের দ্বীন সম্পর্কে তোমাদেরকে শিক্ষা দিতে। তাহলে এই ঈমান, এই তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান আনা এটা ঈমানেরও যেমন অংশ, তেমন দ্বীনেরও অংশ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে যদি আমরা এটা নাই শিখি, নাই জানি, তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় যায় কোরআনে বর্ণনা দিয়েছেন কেন, হাদিসের বর্ণনা এসেছে কেন, তো তাহলে বোঝা গেল এটা জানতে হবে, বুঝতে হবে। তেমনি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসাও করতেন এই তাকদীর সম্পর্কে, তখন তিনি এটাই তো উত্তর দিয়েছেন একবার, ইয়ামালু ফাকুল্লু মুয়াসসার, তোমরা আমল করে যাও, হ্যাঁ, যা তোমাদের জন্য লেখা আছে সেটা সহজ হয়ে যাবে। তেমনইভাবে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এর গুরুত্ব বিধায় অনেক ওলামায়ে কেরাম, ইমামগণ, সালাফে সালেহিনের অনেকেই বড় বড় গুরুত্বপূর্ণ কিতাবও লিখেছেন এ সম্পর্কে। তো তাহলে যদি আমরা এর থেকে সরে যাই, এই ইলম চর্চা না করি, তাহলে তো অবশ্যই আমরা গুমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যেতে হবে, অজ্ঞতা ছেয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বরং এর অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা রয়েছে এইদিকে যে আমরা যদি তাকদীর সম্পর্কে জানি, বা এতে আমাদের ফায়দা হবে কি যে আমরা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে পারবো, আল্লাহর ভয় আমাদের বাড়বে, আল্লাহর
প্রতি অসীম আশা ভরসা আসবে, ধৈর্য আসবে, সহ্য আসবে। আমরা নিরাশ হয়ে যাব না, যে ভাগ্যে আছে সেটা হবে, এটা নিরাশ হব না। তেমন আল্লাহর সন্তুষ্টি থাকবে, আমাদের শুকরিয়া আদায় হবে, তেমনি আল্লাহর প্রতি আমরা খুশি হব, আমাদের বিনয় নম্রতা বাড়বে। যদি তাকদীরের প্রতি আমাদের ঈমান যথাযথ থাকে, তেমনি আমরা অল্পে তুষ্টি হয়ে যাব, ভাগ্যে যেটা রিজিক আছে ওটাই তো আছে। তাহলে আর যদি না থাকে তার বিপরীত হবে। তেমনি আমাদের আগ্রহ উদ্দীপনা আরও বেড়ে যাবে, আমাদের মধ্যম পন্থা আসবে। তেমনিভাবে আমাদের হিংসা দূর হয়ে যাবে, যে আমার ভাগ্যে যেটা আছে আমি পেয়েছি, অন্যের ভাগ্যে যেটা আল্লাহ দিয়েছেন সেটা সে পেয়েছে। তেমনিভাবে আল্লাহর হিকমত সম্পর্কে আমাদের জানা যাবে এবং প্রশান্তি আসবে অন্তরে তাকদীর সম্পর্কে জানলে। তাহলে বুঝতে পারলাম এখানে যে আমাদের অবশ্যই তাকদীর সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তাহলে বলছিলাম যে তাকদীরের বিষয়ে জানার ক্ষেত্রেও আমরা দুইটা অংশে ভাগ করব, একটা ফরজ দিক আর একটা হচ্ছে বিস্তারিত দিক। ফরজ দিক ওরকমই যে তাকদীর বিষয়ে তাকদীরের উলামায়ে কেরাম বর্ণনা করেছেন কোরআনে মুহাদ্দিসের মাধ্যমে যে এর 4টি রোকন। তাকদীরের প্রতি বিশ্বাসের কয়টি রোকন? 4টি রোকন। প্রথম রোকন যে আল্লাহর ইলমে সব কিছুই আছে, যা কিছু হয়েছে, হচ্ছে, হবে সব আল্লাহর ইলমের অধীন রয়েছে। একবার প্রথম ইলম এবং সার্বিক ইলমের মধ্যেই সব কিছু অবধারিত। দ্বিতীয় রোকন হচ্ছে তাকদীরের মধ্যে ভালো মন্দর, যেহেতু আল্লাহর ইলমে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে ফেলেছেন শুরু থেকে শেষ। সেই হিসেবে আমরা পাই কি যে সৃষ্টির সূচনার কিছু লিখে রেখেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যেমন কোরআনে এর মধ্যে বিস্তারিত অনেক বর্ণনা এসেছে, অনেক কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তাকদীরকে লিখে ফেলেছেন যে আকাশমণ্ডলী এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে এটা বিশেষ করে দ্বিতীয় তাহলে কি লিপিবদ্ধ রয়েছে, শুরু থেকে শেষ সব কিছুই লিপিবদ্ধ রয়েছে। এবং যা কিছু পৃথিবীতে আকাশমণ্ডলীতে দুবয়ের মধ্যে সব কিছু যা কিছু ঘটেছে সব লিখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস করতে। তাহলে দ্বিতীয় রকম হচ্ছে কি? লিপিবদ্ধ হয়ে যাওয়া। তৃতীয় রকম হচ্ছে কি? যে আল্লাহর ইচ্ছা। এই দুটা একটা কি যে যা কিছু সাব্যস্ত হবে, যা কিছু প্রতিষ্ঠিত হবে অস্তিত্বের মধ্যে, এগুলা আল্লাহর পূর্ব ইলম আছে আর এগুলা লিপিবদ্ধ আছে। এরপরে আর বাকি যে দুইটা রোকনের কথা বলছি সেটা হচ্ছে কি যে এই দুইটা রোকন সম্পৃক্ত বা যুক্ত হয়েছে এই দুই রোকনের মধ্যে এভাবে যে এই দুই রোকন যে সাব্যস্ত হবে, প্রতিষ্ঠিত হবে, যে সংযুক্ত কিসের লাগবে? আল্লাহর ইচ্ছা যুক্ত হতে হবে আর আল্লাহর সৃষ্টি যুক্ত হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই এগুলা সংগঠিত হয়েছে এবং আল্লাহ সৃষ্টি করলেই হয়েছে। তাহলে পরের দুইটা রকম কি? আল্লাহর ইচ্ছা মাফিক। আর চতুর্থ রকম কি? যে আল্লাহ সব কিছুর স্রষ্টা, যে শুরু থেকে শেষ যা কিছু আল্লাহ করেছেন, করছেন, করবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা মাফিক, ইচ্ছার অন্তর্ভুক্ত এবং সৃষ্টির অধীনে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ইচ্ছা এখানে আমরা বিভ্রান্ত হব না। আল্লাহর ইচ্ছা যুক্ত হবে আমাদের ইচ্ছার সাথে। যে বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা দিয়েছেন এবং শক্তিও দিয়েছেন। তবে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সৃষ্টির অধীনেই বান্দার ইচ্ছা সেটাও আমাদের বুঝতে হবে। সেক্ষেত্রে আল্লাহর ইচ্ছা দুই ধরনের। একটা হচ্ছে অবশ্যম্ভাবী ইচ্ছা, এই ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেও পারেন, নাও পারেন। তো এটা যেমন মনে করেন মুমিনের ঈমান আনা, ব্যক্তির ঈমান আনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক অবশ্যম্ভাবী ইচ্ছার বাস্তবায়ন, তার সাথে সাথে আল্লাহর পছন্দনীয়। তাহলে ইচ্ছা দুই প্রকার, ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া। ইরাদা কাউনিয়া এটা অবশ্যম্ভাবী ইচ্ছা, আল্লাহ পছন্দ করতেও পারেন, নাও পারেন। যেমন কাফেরের কুফরি, এটাও আল্লাহর ইচ্ছায় সে তার কুফরি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় নয়। মুমিনের ইচ্ছা, মুমিনের ঈমান আমল, এটা আল্লাহর পছন্দনীয়। তো তাহলে ইচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে ইচ্ছা
অবশ্যম্ভাবী, আর এটা পছন্দ করতেও পারেন আল্লাহ, নাও করতে পারেন। আর একটা হচ্ছে ইচ্ছা হচ্ছে শরীয়সম্মত, যেটা আল্লাহ চান, যেটা পছন্দ করেন, যেটা ভালোবাসেন, আর সেটা সেই ইচ্ছা। আর সেই ইচ্ছা অনুযায়ী মানুষ ঈমান আনে, আমল করে। এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। যাই হোক, আর দীর্ঘায়িত করার সুযোগ নেই। তো তাকদীরের প্রতি এটাই যে আমরা আমল করে যাব, আমরা থেমে যাব না। সহজ মাশাআল্লাহ, আমরা আমলে যত অগ্রসর হব, যত আনন্দ পাবো, তত হয়েছে আপনি সুসংবাদ গ্রহণ করতে পারেন যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো চেয়েছেন, তো সেদিকে আপনি অগ্রসর হচ্ছেন। তাহলে শেষ কথা এটাই যে তাকদীরের প্রতি ঈমানের মোট হচ্ছে 4টি রকম, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছেন। তৃতীয় হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন সব কিছু। আর চতুর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি, সব কিছুই আল্লাহর ওই সৃষ্টি। আর আল্লাহর ইচ্ছা 2 প্রকার, একটা অবশ্যম্ভাবী ইচ্ছা, এটা হতেই হবেই। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা পছন্দনীয় ইচ্ছা, শরীয়ত ইচ্ছা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাটা বাস্তবায়ন হতেও পারে, নাও পারে। অর্থাৎ সবাই আল্লাহ রাব্বুল আলামিন চান সবাই মুমিন হয়ে যাক, কিন্তু সবাই মুমিন হবেন না, এটা আল্লাহর হিকমত। তো হিকমত অনুযায়ী এগুলো বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ঈমানটাকে যথাযথভাবে মানে রুকনগুলোকে শিক্ষা করার তৌফিক দান করেন, এই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।